আজকে স্নান করে রান্নাঘরে এসেছি। তো দেখো বর বাজার থেকে মাছ নিয়ে এসছে। তো মাছটা প্রথমে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব। তো আজকে মাছের ঝোল করব, আর সাথে করব শাক নিয়ে এসছে বাজার থেকে। তো মাছের ঝোল করার জন্য দেখো এখানে সবজি কেটে নিচ্ছি, বেগুন পেঁপে আলু সব কিছু দিয়েই মাছের ঝোলটা করব। আর এদিকে মশলা করে নিয়েছি, আর এখানে দেখো মাছটা ভেজে নিচ্ছি। তো আর শাক এনেছে বললাম, তো শাকটাকে বেছে নিচ্ছি। আর এদিকে মাছও আমার ভাজা হচ্ছে। তো দেখো আমি না ঢাকনা দিয়ে ভাজছি, কারণ মাছটা খুবই ফুটছিল কেন জানি না। তো এই যে মাছ ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে ভেজে নেব। আর এখানে দিয়ে দেব পেঁয়াজ আর টমেটো। আর এদিকে মশলাটা তো করে রেখেছি বললাম, তো এটা ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে নেব। তো এই যে মশলা দিয়ে দিলাম, তো কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। তো দেখো মাছের ঝোল মোটামুটি হয়ে গেছে। এবার মাছটা দিয়ে দিলাম, একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব। আর এদিকে শাকটা কিন্তু কাটা হয়ে গেছে, কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। এরপর কড়াইয়ে একটু কালো জিরে দিলাম, আর একটু রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা করে নেব। আর তার মধ্যে কিন্তু লাল শাকটা দিয়ে নেব। তো এই শাকটা কিন্তু আমার ছেলে খেতে পছন্দ করে, তো এই শাকটা আমাদের বাড়িতে মোটামুটি হয়। তো দেখো শাক হয়ে গেছে। এবার সকালে স্নান করে নিয়েছিলাম, তারপরে আবারও ঘেমে গেছিলাম বলে গা ধুয়ে নাইটিটা চেঞ্জ করে নিলাম। তো এবার একটু পরিষ্কার করে ভাত টাত বেড়ে নেবো। তো আজকে দুপুরটা এভাবেই কাটালাম, এটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। টাটা সবাইকে, সবাই ভালো থেকো।